যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। যুদ্ধ করতে 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 গো একটা সময় আল্লাহ নবীর মহব্বতে হযরত হানজালা দুনিয়ার জমিন থেকে একটা কাফেরের তরোয়ারের আঘাতে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দৌড়ায়া দৌড়ায়া যারা যারা শহীদ হইছে শহীদানের লাশটাকে খুঁজানোর জন্য আত্মীয় স্বজনরা আসছে, অনুরূপ ভাবে হানজালার স্ত্রীও আসছে। নবী দরবারে হাজির হইয়া যান। হাজির হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, নবীজি আপনি যদি শহীদানের লাশ যদি ইয়া রাসূলুল্লাহ না গোসল করাইয়া দাফন করেন, রক্তাক্ত অবস্থায় দাফন করেন, দয়া করিয়া আমার স্বামী হানজালার লাশ আপনি না গোসল দিয়া দাফন কইরেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিগায় রে হানজালার স্ত্রী, কি হইছে রে, আমার হানজালা কোথায়? হানজালার স্ত্রী কেঁদে কেঁদে দুই ফুটা চোখের পানি ছাড়িয়া জবাব দেয়া, রাসূলুল্লাহ, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যেমনে কানে আওয়াজ আসছে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ, ফরজ গোসলটা পর্যন্ত করে নাই, আমার মহরের টাকাটা পর্যন্ত আদায় করে নাই গো নবী। তরবারি নিয়া আপনি কামনিওয়ালার মহব্বতে জিহাদের ময়দানে আইসা শহীদ হইয়া গেছে। আরো দুটো বলি না সুবহানাল্লাহ। নবীজি কান্না করে, নবীজি সবচেয়ে প্রিয় যিনি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি সবচেয়ে মায়া যে যিনি ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কষ্টের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দ্বারা কান্না করেন, জোর দ্বারা কান্না করেন, নবীজি কান্না করেন। সাহাবীদেরকে অর্ডার দিলেন, রে সাহাবীরা রে, আমার হানজালার লাশটারে তোমরা খুঁজাও, আমার হানজালার লাশকে আমি রাসূলুল্লাহ নিজের হাতে গোসল দিতে চাই, আমার হানজালার লাশকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে গোসল দিতে চাই। সাহাবীরা খুঁজাইয়া কিছু সময় পরে নবীজির কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে খুঁজিয়া পাই নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় নিস্তব্ধ রইলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, আমার হানজালার লাশটাকে খুঁজানো লাগবে না রে, আমি নবীজি দেখতে পাইতেছি আমার হানজালার লাশ আরশে আজিমের মধ্যে হাউজে কাউসারের পানি তারা গোসল দেওয়াইয়া আমার হানজালার লাশ রে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা হইছে। জোরে পড়ি না সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। ওরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। এই ত্যাগের বিনিময়ে এই জমিনের মধ্যে ইসলাম আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারকের বিনিময়ে সাহাবায়ে কেরামদের ত্যাগের বিনিময়ে জমিনের মধ্যে ইসলাম আসছে। আর আজকে ইসলাম থেকে সরে গিয়া ইসলামের বিধান না মানিয়া, আল্লাহর বিধান না মানিয়া, নবীজির আদেশ না মানিয়া, হাদিস না মানিয়া, কুরআন না মানিয়া, নামে মুসলমান লাগাইয়া যারা আল্লাহর নাফরমানির রাস্তায় চলো রে, যারা সুদের রাস্তায় চলো রে, ঘুষের
রাস্তায় চলো রে, আল্লাহর নাফরমানির রাস্তায় চলো রে, অন্যের হক নষ্ট করিয়া খাও রে। জানিয়া লও তোমার আর একটা চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো তফাৎ না। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম রাজ্যের মধ্যে গেছেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেছেন। রোম সম্রাট ওনাকে আটকায় আনিছি, মুসলমান কাফেলাদেরকে আটকায় আনিছে রোম সম্রাট। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাফেলারে গ্রেফতার করিয়া নিয়া বলে, এই কাফেলার যিনি সদস্য, এই কাফেলার যিনি সর্দার, তিনি কি আব্দুল্লাহ বিন হুযাফা? 25 বছরের যুবক সাহাবী হাত উঠাইয়া বলেন, আমি হলাম এই কাফেলার সর্দার, আমি হলাম এই কাফেলার। রোম সম্রাট সিংহাসন ছাড়িয়া উঠিয়া বলে, রে আজকে আমার এতদিনের রাজত্বের মধ্যে এমন একটা যুবকের দিকে আমার চক্ষুটা পড়লো রে, যে যুবকের দিকে তাকাইতেই মনে চায়, বলি সুবহানাল্লাহ। এরাই হচ্ছে মুসলমান, এরাই হচ্ছে কি মুসলমান, যাদের চেহারার মধ্যে এত এত নূর থাকবে, যেই নূরের দিকে, যেই মুসলমানের চেহারার দিকে শুধু তাকাইতেই মনে চায়, আমার দাদার চেহারা কত সুন্দর, সুবহানাল্লাহ, আমার ভাইজানের চেহারা কত সুন্দর। এরকম হতে হবে, নুরানি ভাব থাকতে হবে চেহারার মধ্যে। আর পান খাইয়া, সিগারেট খাইয়া চেহারাটারে নষ্ট করি, এটা মুসলমানের কোন চেহারা হতে পারে? জুড়ে বলেন পারে? আরে মুসলমান তো সে যার চেহারা দেখিয়ে একটা বিধর্মী মুসলমান হয়ে যাবে। শাহজালাল মাজাররাদি আমানি রাহমাতুল্লাহি আলাইহির চেহারা কেমন ছিল, সাহাবায়ে কেরামের চেহারা কেমন ছিল, আল্লাহর ওয়ালিদের চেহারা কেমন ছিল? কেন তাদের চেহারা এত সুন্দর? কারণ তারা নিজের জীবনটারে আল্লাহর জন্য পরিচালনা করতেছে। তরুণ সম্রাট ডাক দিয়া বলে, আমার বছরের রাজত্বে আজকে এমন একজন যুবকরে দেখলাম, যার চেহারা দিকে শুধু তাকাইতেই মনে চায়, পড়ি সুবহানাল্লাহ। আরো দূরে পড়ি সুবহানাল্লাহ, পিছনের বাইরে পড়ি সুবহানাল্লাহ, দুই হাত তুলে পড়ি সুবহানাল্লাহ, পড়ি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আরো দূরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে আমার মুসলমান বাবাজিরা, আমার গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকাইয়া রোম সম্রাট বলে, এই ছেলেরে যদি মুসলমান থেকে খারিজ করতে পারি, এই ছেলেরে যদি ঈমান মারা করতে পারি, তাইলে আমার অনেক লাভ হয়ে যাবে, আমার রাজত্বের জন্য লাভ হবে, আমার সাম্রাজ্য টিকিয়ে রাখতে সাহায্য করবে। কারণ আজকে আমার বছরের রাজত্বে এমন সাহসী যুবক আমি আর দ্বিতীয়বার দেখি নাই। বলি আল্লাহু আকবার। রোম সম্রাট হযরতে আব্দুল্লাহ বিন হুযাফাকে প্রস্তাব করে, হে আব্দুল্লাহ বিন হুযাফা, একজন মানুষ পৃথিবীতে যদি শান্তিতে থাকতে চায়, তার কাছে যদি 3টা জিনিস থাকে, সে শান্তিতে থাকবে। 1 নাম্বার জিনিস হলো সুন্দরী স্ত্রী যদি থাকে, তাইলে সে শান্তিতে থাকবে। 2 নাম্বার হলো মাল সম্পদ যদি তার কাছে থাকে, সে শান্তিতে থাকবে। 3 নাম্বার হলো সে যদি সম্মানী হয়, তাইলে তার জিন্দেগি সার্থক হয়ে যাবে। হে আব্দুল্লাহ বিন হুযাফা, হে মুসলমান নেতা, তোমার এই 3টা জিনিস দিয়া দেব। আমার মেয়ে, গোটা সাম্রাজ্যের মধ্যে আমার মেয়ের মতো একটা সুন্দরী কেউ নাই, আমার মেয়ের মতো একটা সুন্দরী কেউ নাই রে। আমার মেয়েরে তোমার কাছে বিবাহ দিয়া দেব, তোমারে আমার যা সম্পদ আছে অর্ধ সম্পত্তির মালিক করে দেব, তোমারে আমার যত প্রজা আছে তামাম তোমারে সম্মান করবে, তোমার ইজ্জত করবে। এই কথা বলতে দেরি চক্ষুটা লাল হয়ে গেল, শাহাদাত আঙ্গুল উপরে দিকে দিয়া বলে, গে রুমের বাদশা শুনিয়ালো,
অর্ধ রুমের রাজত্ব নয় রে, গোটা পৃথিবীর সাম্রাজ্য যদি আমি আব্দুল্লাহ বিন মুজাফফারে দেয়া হয়, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাস্তা থেকে কিঞ্চি পরিমাণ সরে যাব না। আর জোরে সুবহানাল্লাহ বলেন। পাঁচটা কেন ইমানের চেতনায়, ইমানের হুঙ্কারে বাতিলের মসনদ থরথর করে কাঁপতে হবে। কথা বলেন ঠিক কিনা বলে? আরো দিলে বলেন ঠিক কিনা বলে? আরে মুসলমান হলো সত্তারা যারা বাতিলের সামনে একাই দাঁড়িয়ে প্রতিবাদের আওয়াজ উঠাবে, যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদের আওয়াজ উঠাবে, এরাই হচ্ছে মুসলমান। আর আজকে আমরা মুসলমান হলাম, যদি আমার 500 টাকা দেওয়া হয় বিচার পর্যন্ত করবে, ঠিক কিনা বলেন? যদি আমাকে 2000 টাকা দেওয়া হয় মাথা পর্যন্ত বিক্রি করে দেয়, আরে একটু অ্যামাউন্ট বাড়লে তো বলে আমার মেয়েটাকে পর্যন্ত, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান হলেন তারা জান দিয়ে দেবেন কিন্তু ঈমান দেবেন না, জান দিয়ে দেবেন কিন্তু ঈমান। হে আচ্ছা ভাই নবাবগঞ্জের বাবা জিরারি হযরত আব্দুল্লাহ বিন মুজাফফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমারে অর্ধ রুমের রাজত্ব নয় রে, আমারে যদি গোটা পৃথিবীর রাজত্ব দেওয়া হয়, কালিমার রাস্তা থেকে কিঞ্চি পরিমাণ সরে যাব না। পড়ি সুবহানাল্লাহ। রুম সম্রাট অবাক হয়ে গেল। কি বীরত্ব, কি সাহসিকতা, কি সাহস, কি মানি পার, কি মানি জজবা। কেন এত জজবা? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শিত সদস্য। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শিত সদস্য শাহাদাত আঙ্গুল উপর দিয়ে বলেছে, গোটা পৃথিবীর রাজত্ব দিলে কালিমা থেকে সরে যাব না। কিন্তু আমি তো সেই বাদশা যার সামনে একটা পিঁপড়া পর্যন্ত ভয়ে আসে না, আর আমি সেই রুমের বাদশার সামনে শাহাদাত আঙ্গুল তুলে আমার সামনে কথা বলেছে। সেই আব্দুল্লাহ বিন মুজাফফর রাদিয়াল্লাহু তাআলা বীরত্ব সাহসিকতা দেখে রুম সম্রাট অবাক হইয়া যায়। মন্ত্রী পরিষদকে বলল, হে মন্ত্রী পরিষদ, রাজত্ব টিকায় রাখতে হলে এই ছেলেরই আমার লাগবেই লাগবে। রাজত্ব টিকায় রাখতে হলে এই ছেলেরই আমার লাগবে। এর যে কোনো অবস্থায় তুমি আমার বসে আনিয়া দাও। মন্ত্রী সবাই বলল, হুজুর আপনি যদি তারে বন্দী করিয়া দেন তাইলে তার দিমাগটা একটু কমে যাবে, যদি তারে বন্দী করেন রাগটা একটু কমে যাবে। জেলের ভিতরে ঢুকিয়ে দেয়া হলো। জেলের ভিতরে ঢুকিয়ে বলা হলো, হে আব্দুল্লাহ বিন মুজাফফর, এ আব্দুল্লাহ বিন মুজাফফর, জেলের মধ্যে তো ঢুকিয়ে দিলাম রে, যদি তুমি আমার কথার মধ্যে তুমি প্রাধান্য দাও, যদি আমার কথায় রাজি হইয়া যাও, তোমারেও ছাড়িয়ে দেব। তোমার যত মানুষ আছে, তোমার গোত্রে যত সদস্য আছে, तमाम সদস্যকে ছাড়িয়ে দেব। আবারও শাহাদাত আঙ্গুল তুলে বলেন, আমরা হলাম তার গোলাম, যারা এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার, আর আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আমরা গোলাম, তার গোলাম, যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সামনে মাথা নত করে না। কাজ হয় নাই, কাজ হয় নাই। আবারও মন্ত্রী পরিষদের সবাইকে ডাকিয়ে বলো, কাজ তো হলো না, কি করব? তখন বললেন, হে রুমের বাদশা, মুসলমানরা তখন ইমান হারা হইয়া যায়, মুসলমানরা তখন ইমান থেকে সরে যায়, তখন তাদের ইমানি পাওয়ার কমে যায়। রুম সম্রাট বলে, কি করলে ইমান থেকে সরে যাবে? বলে, তারা যদি কোনো নর্তকীর দিকে তাকিয়ে নেয়, নারীর প্রতি আসক্ত হইয়া যায়, জিনার রাস্তায় আসক্ত হইয়া যায়, তাইলে তারা ইমান হারা হইয়া যায়। পড়ি নাউজুবিল্লাহ। তারা যদি জিনার রাস্তায় লিপ্ত হইয়া যায়, তারা যদি জিনার রাস্তায় লিপ্ত হইয়া যায়, নারীতে আসক্ত হইয়া যায়, তাইলে তারা ঈমান হারা হইয়া যায়। আর ঈমান হারা হইয়া গেলে আপনার কথায় সে রাজি হইয়া যাবে।
কি করা যায় কি করা যায়, বললো আমার সবচাইতে সুন্দরী মেয়েকে ওই আব্দুল্লাহ বিন মুজাফার কাছে পাঠাতে হবে। পড়ি নাউযুবিল্লাহ। ওই মেয়েটারে হযরতে আব্দুল্লাহ বিন মুজাফার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হলো। ওর দৌলঙ্গ করিয়া বাবা তার মেয়েরে পাঠাইছে আব্দুল্লাহ বিন মুজাফার ঈমান হারা করবে। বাবা তার মেয়েরে ওর দৌলঙ্গ করিয়া পাঠাইছে। কি সুন্দরী মেয়ে, রাজার মেয়ে, গোটা রুমের মধ্যে ওই মহিলার মতোই তো সুন্দরী কোন মহিলার একটাও ছিল না, তারে পাঠাইছে। 3 দিন অবস্থানরত ছিল। ওই মেয়েটার আশার শব্দ পাইয়া হযরতে আব্দুল্লাহ বিন মুজাফার সিজদার মধ্যে পড়িয়া যায়, আল্লাহর কাছে হাত উঠে বলে, মালিক এই সময় তুমি রব্বুল আলামিন ছাড়া আমি আব্দুল্লাহ বিন মুজাফারে হেফাজত করনেওয়ালা কেউ নাই। সিজদার মধ্যে পড়লেন, একটা বারের জন্য সিজদা থেকে মাথা উঠায় নাই। 3 দিন ওই মেয়েটা হযরতে আব্দুল্লাহ বিন মুজাফার সংস্পর্শে ছিল, পাশে ছিল, একটা বারের জন্য তার দিকে তাকায় নাই। 3 দিন পরে ওই মেয়েটা পাগল হইয়া বাবার কাছে যায়, গিয়া বলে, বাবা বাবা আর যদি একটা মুহূর্ত আমি এই ঘরের মধ্যে থাকি রে, পাগল হইয়া যাব রে। ওই যুবক ছেলেটা কার প্রেমে দেওয়ানা গইয়া যেন জিকির করে আর কি যেন পড়ে। আমি এত সুন্দরী, যদি রাস্তা দিয়া পর্দা করিয়া হাঁটিয়া যাই, যুবকরা আমারে দেখবার জন্য পাগল হইয়া যায়। অর্ধউলঙ্গ ছিলাম রে, একটা বারের জন্য আমার দিকে তাকায় নাই, আমার দিকে তাকায় নাই রে। আর এক মুহূর্ত যদি ওই জায়গায় আমি থাকি রে, সে যার প্রেমে পাগল হয়ে গেছে আমিও তার প্রেমে পাগল হইয়া যাব। এই হলো মুসলমানরা। শত বাধার মধ্যে ফেলে দেয়া হলো, শেষ পর্যন্ত এমন করা হলো 21 দিন তাকে উপবাস রাখা হলো। 21 দিন পরে খানা দেওয়া হলো, 21 দিন পরে খানা দেওয়া হলো। আব্দুল্লাহ বিন মুজাফার রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শুকরের গোশত দেওয়া হলো আর পানির বদলে মদ দেওয়া হলো। জিজ্ঞাসা করলেন, রে রুম সৈন্যরা আমারে কি খাবার দিলে? 21 দিন পরে আমারে যদি খাবার দেওয়া হইতো, যা দিত তাই খেয়ে ফেলতাম। আব্দুল্লাহ বিন মুজাফারে যেমনি বলা হইল মদ পানির বদলে, আর শুকরের গোশত দেওয়া হয়েছে। খাবারটারে লাথি মেরে ফেলে দিয়া বলে, রে এই জমিন থেকে না খাইয়া বিদায় হইয়া যাব, তারপরেও হারামের দিকে যাব না, ঈমানের রাস্তা থেকে সরে যাব না। আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এরাই হচ্ছে মুসলমান, এরাই হচ্ছে মুসলমান যারা জান দেবে, প্রাণ দেবে, রক্ত দেবে, কিন্তু ঈমান দেবে না। কথা বলেন ঠিক কিনা বলে? মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবানটাকে ছেড়ে দি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আল্লাহকে খুশির উদ্দেশ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার উদ্দেশ্যে আওয়াজ করে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বাইলে মাছে আমার, কি বাপ জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা
করব জানা নাহি আছে আপনারি দিদারের আশায় জল ঝরে নয়নে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুদি है तेरे फसाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আপনারা কিন্তু পড়তেছেন না বাবা? এই সমস্ত দুরুদ পড়লে, এই সমস্ত জিকির পড়লে লাভ হয় না ক্ষতি হয়? জুড়ে বলেন, লাভ হয় না ক্ষতি হয়? আসলে আমরা হলাম সেই মুসলমান গরু খাইয়া মুসলমান। আমরা হলাম গরু খাইয়া মুসলমান, আর কিছুই না। আমাদের ঈমান হওয়ার কথা ছিল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো। আমাদের ঈমান হওয়ার কথা ছিল হযরত সিদ্দিক আকবরের মতো। আমাদের ঈমান হওয়ার কথা ছিল জিন্নুরাইন উসমান গনির মতো, যাদের আল্লাহু আকবারের ধ্বনিতে বাতিলের মস্তক থরথর করে কেঁপে উঠেছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের দুরুদেরই আওয়াজ শোনা যায় না। এখানে যদি এই মজলিসটা না হইয়া গানের মজলিস হইতো, আপনারা বলেন তো এই সময় এখানে মানুষ এর চাইতে কম হইতো না বেশি হইতো? ওরে গানে যদি দিত টান, বাজিত বাজনা রে, সেই বাজনার তালে যুবক লাফাইতো রে। ঠিক কিনা? কিন্তু হইতেছে তো কুরআনেরই আলোচনা, আইবে না মানুষ তাহা কিও জানা। ঠিক কিনা বলে? হইতেছে তো এখানে কুরআনের বর্ণনা, আইতো না মানুষ তা কিও জানা। ওরে পানখা বইলা মমতাজ দিত যদি টাহা, এতক্ষণে এই জায়গা রইতো কি আর ফাঁক? কথা বলেন। পানখা বইলা যদি মমতাজ দিত টান, তাইলে এতক্ষণ এই পিন্ডাল ভর্তি হইয়া এই জায়গার আর বসারই জায়গা পাইতো না। কিন্তু এখানে তো আমার ভাইরা গানের আয়োজন করে নাই, করেছে আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার একটি মজলিস। এজন্য যারা শত কর্মব্যস্ততা থেকে, সকল কর্মব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে আল্লাহকে খুশির উদ্দেশ্যে এই জায়গায় আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর ইলাহিয়তের দরবারে সকলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করতেছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ मोहम्मद सल्लल्लाह पढ़े नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा আমি যাব মদিনা গামী দেখব মদিনা বলবো নি বাবা বলবো নি আমি যাব মদিনা গামী দেখব মদিনা আমার মনেরই কথা গিয়ে বলবো তাহাতে মন ভরে যে ঘুরব সালাম দেব রোজাতে আমার মনেরই কথা গিয়ে বলবো তাহাতে মন ভরে যে ঘুরব সালাম দেব রোজাতে গলি গলি দেখব আমি হইব দিওয়ানা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দিনা আমার মনে রি কথা গিয়ে বলবো তাকাতে মন ভরে যে ঘুরব সালাম দেব রোজাতে গলি গলি দেখব আমি গলি গলি দেখব আমি হইব দিওয়ানা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আওয়াজ করা পড়া যাবে কি ইয়া রাসূলুল্লাহ আরো জোরে পড়া যাবে কি ইয়া রাসূলুল্লাহ কুশলডিহি ওয়াক্তিয়া মসজিদকে জামে মসজিদ করার লক্ষ্যে আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল সাহেব আজকের মহতি মাহফিলের সম্মানিত আলোচক আমার উস্তাদ শমতুল্লাহ আলমদ্দিন বাংলাদেশের অহংকার শেখ মোহাম্মদ জৈনুল আবদিন কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে পড়ি আল্লাহুম্মা আমিন অত্র মজলিসে উপস্থিত আছেন উলামায়ে কেরাম হুফাজে কেরাম ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরে সালামের উত্তর দিতে উনারা ভুলে গেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চাঁপাইনবাবগঞ্জবাসী কেমন আছেন আরো জোরে হতে হবে চাঁপাইনবাবগঞ্জবাসী কেমন আছেন
যারা দাঁড়িয়ে আছেন আপনারা ভেতরে কি আসা যাবে না? যদি ভিতরে আসা যায় তাহলে দয়া করে অনুরোধ করব ভেতরে এসে বসুন। এই সুন্দর এই সামিয়ানাটাকে আপনারা একটু সৌন্দর্য মণ্ডিত করে বসার চেষ্টা করুন। আমি আপনাদের সামনে দুই টুকরা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এই দুইটি আয়াতের আলোকে আপনাদের সামনে আল্লাহ পাক যেন কুরআন ও হাদিস থেকে আলোচনা করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কোন মানুষ যদি দামি হতে চায় তাহলে তার প্রথম নাম্বার করণীয় হলো সে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে এবং মৌতের কথা চিন্তা করে। রাসূলুল্লাহর মহব্বতের কারণে তার অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে। মৌতের কথা চিন্তা করার কারণে সমস্ত গুনাহ থেকে সে বাহির হয়ে আসবে। এর ফলে তাকে যিনি হেদায়েত দান করবেন, চিৎকার দিয়ে বলুন সেই মহাসত্তাকে, আমাদের মালিককে, আমাদের খালিককে। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কারু যেটা দেওয়ার ক্ষমতা নাই সেটা দেওয়ার ক্ষমতা আছে যার, তিনি কে? প্রত্যেকটা দিন পূর্বাকাশ দিয়ে সূর্য উঠে পশ্চিম দিকে ওই সূর্য অস্ত যায় কার ইশারা? এজন্য সেই মহান রব্বুল আলামিনের ইলাহিয়তের দরবারে আবারও শুকরিয়া আদায় করতেছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হে আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আমরা এমন এক নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আল্লাহর দরবারে যদি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করি, আল্লাহর দরবারে যদি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করি, মালিক এমন এক নবীর উম্মত বানাইছো যেই নবী হাত তুলেছেন আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। যেই নবী হাত তুলেছেন ডুবন্ত সূর্য উঠে গেছে। যেই নবী হাত তুলেছেন ওই চন্দ্রটা জমিনের মধ্যে চলে এসেছে। সেই নবীজিকে মহব্বত করেছেন সিদ্দিক আকবর হয়ে গেছেন। যেই নবীজিকে মহব্বত করেছেন ফারুক আজম হয়ে গেছেন। যেই নবীজিকে মহব্বত করেছেন বিলালে হাবশী হয়ে গেছেন। বিলালে হাবশী কে? যেই বিলালে হাবশী কালোর চাইতে আরো কালো, কালোর চাইতে আরো কালো। কালো মানুষকে কেউ মহব্বত করে না, কালোকে কেউ দেখতে পারে না। কিন্তু নবীজি বলেন, বিলাল, এরে বিলাল, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পায়ের শব্দ আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে শুনতে পাইছি। কেন রে কেন? নবী কথা বলার কারণ কি? কারণ বিলাল তো কালো ছিলেন, কারো মহব্বতের পাত্র ছিলেন না। এত মহব্বত এত দামি কেন হইলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে যদি উনার এত দামি হইয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে যদি সিদ্দিক আকবর এত দামি হইয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে যদি উমরে ফারুক এত দামি হইয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে যদি মানুষ, তো আমরাও মানুষ, সাহাবীরাও মানুষ, নবীর মহব্বতের কারণে যদি তিনারা সাহাবী হইয়া যায়, তাইলে না জানি সেই রাহমাতুল লিল আলামিন কত দামি, কত দামি। সেই কামলিওয়ালার উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। এজন্য আল্লাহর ইলাহিয়তের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হাসান বিন সাবিত লিখেন, ওয়াহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাই। বলি সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত লিখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়া নবীজি,
আপনি হলেন এমন একজন নবী, আপনি হলেন এমন একজন নবী যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আপনি রাহমাতাল লিল আলামিনের চাইতে সুন্দর কোন মানব আমি হাসান বিন সাবিতের চক্ষু কোনদিন দেখানি। পড়ি সুবহানাল্লাহ। ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, আপনার চাইতে সুন্দর কোন মানুষ কোন নারী কোনদিন জন্ম দেনি আর দেবেও না। খুলিক্তা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিক্তা কামা তাশা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সৃষ্টি করেছেন তামাম আইব থেকে মুক্ত করে, যেন আপনি নিজে নিজের ইচ্ছা মতো সৃষ্টি হইছেন। বলি সুবহানাল্লাহ। কত সাহিত্যিক কত সাহিত্য রচনা করলো, কত ঐতিহাসিক কত ইতিহাস রচনা করলো, কত কবি কত কবিতা রচনা করলো, কিন্তু একটা কবিতা একবার পড়ার পরে আর ভালো লাগে না, একটা ঘটনা একবার পড়ার পরে আর ভালো লাগে না, একটা গান একবার গাওয়ার পরে আর ভালো লাগে না। কিন্তু কি মধু আল্লাহ নবীর নামে লাগায়া দিছে রে, কি মধু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের নামে লাগায়া দিছে, যেই নাম যদি একবারই নয় রে কিয়ামত পর্যন্ত কেউ জপে রে, শুধু জপতেই মনে চায়, জপতেই মনে চায়। সুবহানাল্লাহ। কি আছে ওই মুহাম্মদ নামে জানে আমার আল্লাহই ভালো জানে, কথা বলেন ঠিক কিনা। যার ইশারায় দুলে চাঁদ সিতারা, যার ইশারায় দুলে চাঁদ সিতারা, তিনি আমার নবী নূর নবী কামলিওয়ালা, তিনি আমার নবী নূর নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফের আলোচনা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? জুড়ে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? বাবা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যদি আকাশের জায়গাকে খাতা বানায়, কোন মানুষ যদি জমিনের বৃক্ষগুলাকে কলম বানায়, কোন মানুষ যদি সমুদ্রের পানিকে কালি বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর শান আজমত লেখা শুরু করে, ওরে লিখার কারণে সেই গাছগুলা ক্ষয় হয়ে যাবে, লিখার কারণে আকাশের জায়গা শেষ হইয়া যাবে, লিখার কারণে সমুদ্রের পানি শেষ হইয়া যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান লিখা শেষ হবে না, আজমত লিখা শেষ হবে না। বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফের আলোচনা করতেছেন। এক লোক এসে বলল, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি তো দামি, কেমন দামি আমি তো জানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইনা লাহুম। হে ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন तमाम नबी कायनात के
স্বজাতির জন্য নবী করে পাঠাইলেন। তামাম নবী কায়নাতকে নির্দিষ্ট গোত্রের জন্য নবী করে পাঠাইলেন। ওরে গোত্রর মধ্যে নবী করে পাঠাইলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী রে, যিনি শুধু মানব জাতির নবী নয়, যিনি শুধু মানব জাতির নবী নয়, কোন গোত্রের নবী নয় রে। ওয়ামা আরসালনাকা ইল্লা ফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम कुल कायनातेर জন্য, আল্লাহর গোটা সৃষ্টি জগতের জন্য নবী করে যিনি দুনিয়ার জমিনে পাঠাইলেন, আওয়াজ করে বলুন সেই মহাসত্তাকে। তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় ভাসিবালো। তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় ভাসিবালো। হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন দামি, রব্বুল আলামিন तमाम नबी कायनातকে এক একটা করে মুজিজা দিলেন। যেমন মুসা কালিমুল্লাহর মুজিজা ছিল, লাঠির মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছেন। ঈসা রূহুল্লাহর মুজিজা ছিল, মৃত মানুষকে তিনি জীবিত করতে পারতেন, পারতেন কি পারতেন না। এই রকম ভাবে প্রতি নবীজির একজন নবীজির এক একটা করে মুজিজা ছিল। নবীরা যা চাইছেন আল্লাহ তা করেন নাই, আল্লাহ যা চাইছেন নবীরা তা করছেন। নবীরা যা চাইছেন আল্লাহ তা, জুড়ে বলেন আল্লাহ তা করেন নাই, আল্লাহ যা চাইছেন নবীরা তা করছেন। পড়ি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নবী হলেন সেই নবী যিনি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া শুধু মনের মধ্যে আনছেন, মনের মধ্যে আনছেন যদি সেই জেরুজালেমের মসজিদে আকসা কিবলা না হইয়া মসজিদুল হারাম যদি আমাদের কিবলা হইতো, মনের মধ্যে আনছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকে পরিবর্তন করে দিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। সেই কামলিওয়ালার উম্মত আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সেই মুস্তাফার উম্মত হয় আজকে আমরা গাফিল হয়ে গেছি। কি মুখ দেখাবে, কি জবাব দেবে কিয়ামতের ময়দানে যদি রাসূল তোমারে জিজ্ঞেস করে, হে উম্মত, হে উম্মত 63টা বছর দুনিয়ার জমিনে কান্না করছি রে উম্মত তোমার জন্য, কিয়ামতের ময়দানে কান্না করেছি রে। হে উম্মত রওদায়ে আতহারে তোমার জন্য কান্না করেছি রে উম্মত। হে উম্মত তুমি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি করবা? ওই সময় যুবক যে দাড়ি কামাও, দাড়ি রাখো না, নবীর সামনে কি তুমি বলতে পারবা ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে দাড়িটা চাইসা ফলাইয়া দিছি? বলতে পারবা? যদি রাসূলুল্লাহ কোন সুদকুরকে প্রশ্ন করে, হে সুদকুর আমি নবীজি তো তোর জন্য কাঁদছি, আমার জন্য কি করছো? ওই সুদকুর কি বলতে পারবে আপনার জন্য সুদ খাইছি? বলেন, বলতে পারবে? তাহলে ইয়া কথা বলার মতো কোন মুখ আসেনি? বলেন না কেন আসেনি? অন্যের হক মারিয়া যে খাইছে, নবীর সামনে দাঁড়ানি কোনো ক্ষমতা আসেনি। মেম্বারে হইয়া, চেয়ারম্যান হইয়া এই দুর্নীতিটা করছে, গরিব মানুষের সম্পদ মাইরা খাইছে, নবীর সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা কি তার আছে? বলেন না কেন আসেনি? তাইলে সেই নবীর উম্মত হইয়া যে আমরা এই গাফিলতির পথে, এই নাফরমানির রাস্তায় আমরা চলে গেলাম, আমাদের কি বোঝা উচিত ছিল না?
আমাদের কি একটাবারও বোঝা উচিত ছিল না? ওরে 63 বছর কাঁদেলেন নবীজি দুনিয়ায়, এখনো কাঁদছেন নবী সোনার মদিনায়। এলে যে নবী উম্মতের জন্য কান্না করছে, যেই নবী উম্মতের জন্য কান্না করছে। আরে মুসলমান, আজকে তো ইসলাম পাইছো রেডিমেড ইসলাম, আজকে তো ইসলাম পাইছো রেডিমেড ইসলাম। এর জন্য ইসলাম কি বলে, কোরআন কি বলে তা থেকে দূরে সরে গেছো। আহারে, তুমি যদি সেই সময় থাকতা, সেই সময় যদি দেখতা, তাইলে নিজরে নিজে নিজে কাইটা ফালাইতা। যেই দিনের নবীর শরীরে একটা মাছি পর্যন্ত বসে নাই, সেই নবীজির শরীরে ছায়া পর্যন্ত রুদ্র পর্যন্ত আসে নাই, যে রাহমাতাল লিল আলামিন পাথরের উপরে পাড়া দিলে ওই পাথরটা মোমের মতো গলিয়া যেত। যেই নবী রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে মেঘমালা এসে ছায়া দিত, সেই নবী ইসলাম কায়েমের জন্য, সেই নবীজি আল্লাহর দ্বীনের ঝান্ডাকে জমিনের মধ্যে উড়ানোর জন্য, সেই রাহমাতাল লিল আলামিন তাবে মাইর খাইছে, নবীর দান মুবারক শহীদ করছে রে, নবী রক্তাক্ত হইছে। আরে আরে দিনের নবী ইসলামের জন্য এত ত্যাগ করছে, সাহাবীরা এত ত্যাগ করছে, আর আজকে ইসলাম থেকে আমার মুসলমান ভাইরা দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কি বলেছে আমার ইসলাম, কি বলেছে আমার কুরআন, কি বলেছেন আমার নবী, কোন কিছুর কি খবর নাই। শুধু আছি আমার কেমনে গবে টাকা, কেমনে গবে পয়সা, পয়সা দিয়া কি করিবে ভাইয়া। ঠিক কিনা বলেন? আমরা তো দুনিয়ার দিকে গাফিল হয়ে গেছি। যদি সেই সময় আমি থাকতাম, তাইলে বুঝতাম এই জমিনের মধ্যে ইসলাম কেমনে আসছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করছেন, একটা দিন স্ত্রীর সঙ্গে একটা দিনও কাটান নাই, একটা মাস হয় নাই, দুইটা দিনও হয় নাই, শুধু একটা রাত্রি গেছে, মোহরের টাকা পর্যন্ত আদায় করেন নাই। ডাক আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, ফরজ গোসলের জন্য পানি মাটায় ঢালবে, এমন সময় খবরটা আসছে, পানিটা পর্যন্ত ফেলে দিয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা ফেলাইয়া দিয়া মায়ের কাছে গিয়া বলে, মা, ও মা গো, বিদায় দাও, বিদায় দাও গো মা, মা গো বিদায় দাও, তরবারিটা বের করে দাও, জিহাদের ময়দানে চলে যাব। মায়ের মহব্বত সন্তানের জন্য কেমন হতে পারে? মা এই কথাটা বলছেন, হানজালা একটা দিনও গেল না তুমি বিয়ে করলে রে হানজালা, কেন জিহাদের ময়দানে চলে যাবে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা, যেই নবীর কারণে দুনিয়ার জমিনে আসছি গো মা, সেই নবীজি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়, আমি হানজালাও দুনিয়ার জমিনের মধ্যে থাকতে চাই না। বলি সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে যায়, গিয়া বলে, ও স্ত্রী, একটা দিন হয় নাই রে, একটা দিন হয় নাই তোমারে আমি শাদী করছি, বিবাহ করছি। আমি যদি বিবাহ করি, আমার স্ত্রীর চাকচিক্য দেখিয়া আমি আর 3 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে ঘর থেকে বাহির হই না, কারোর সঙ্গে ঠিক মতে কথাও বলি না। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা ব্যতিক্রমী জবাব দিলেন, নবীর মহব্বতের কাছে দুনিয়াকে তুচ্ছ করে দিলেন, নবীর মহব্বতের কাছে জীবনকে তুচ্ছ করে দিলেন, নবীর মহব্বতের কাছে মাকে তুচ্ছ করে দিলেন, স্ত্রীকে তুচ্ছ করে দিলেন। দিয়ে বললেন, স্ত্রী, ও স্ত্রী গো, যদি বাঁচি
যদি বাঁচি তাইলে দুনিয়া জমিনে দেখা হবে, আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। স্ত্রীর কাছ থেকে বিদায় হয়ে যায়, মায়ের কাছে গিয়ে বলে ওই শুনো ডাকছে দিনের পথিক, হাত তুলে আমাকে দোয়া করে দাও, শহীদি রক্তে হব রাঙ্গা, কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও। সুবহানাল্লাহ। তরবারি সাথে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। হে মুসলমান ভাই, হে আমার চাপাই নবাবগঞ্জের বাবাজিরা রে, তোমার কানে ওই মেসেজটা দিতে চাই। একবার তুমি অনুমান করো যে স্ত্রী সন্তান ছাড়িয়া, মারে ছাড়িয়া মহরের টাকা দেয় নাই, ফরজ গোসল করে নাই, ইসলামের জন্য নবীর মহব্বতে বাহির হইয়া গেছে। তুমি অনুমান করো, তুমি একবার চক্ষু বন্ধ করিয়া চিন্তা করো কি ভয়ঙ্কর সময়। দুনিয়াটারে তুচ্ছ করা এত সহজ নয়, কিন্তু ইসলামের কাছে সমস্ত কিছুকে তুচ্ছ করে দিয়েছে, নবীর মহব্বতের কাছে সমস্ত কিছুকে তুচ্ছ করে দিয়েছেন। তরবারি হাতে লইয়া জিহাদের ময়দানে রওনা হইয়া গেলেন। যুদ্ধ করতে 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 গো একটা সময় আল্লাহ নবীর মহব্বতে হযরত হানজালা দুনিয়ার জমিন থেকে একটা কাফেরের তরোয়ারের আঘাতে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দৌড়ায়া দৌড়ায়া যারা যারা শহীদ হইছে শহীদানের লাশটাকে খুঁজানোর জন্য আত্মীয় স্বজনরা আসছে, অনুরূপ ভাবে হানজালার স্ত্রীও আসছে। নবী দরবারে হাজির হইয়া যান, হাজির হইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, নবীজি আপনি যদি শহীদানের লাশ যদি ইয়া রাসূলুল্লাহ না গোসল করাইয়া দাফন করেন, রক্তাক্ত অবস্থায় দাফন করেন, দয়া করিয়া আমার স্বামী হানজালার লাশ আপনি না গোসল দিয়া দাফন কইরেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিগায় রে হানজালার স্ত্রী, কি হইছে রে, আমার হানজালা কোথায়? হানজালার স্ত্রী কেঁদে কেঁদে দুই ফুটা চোখের পানি ছাড়িয়া জবাব দেয়া রাসূলুল্লাহ, ও নবী ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যেমনে কানে আওয়াজ আসছে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ, ফরজ গোসলটা পর্যন্ত করে নাই, আমার মহরের টাকাটা পর্যন্ত আদায় করে নাই গো নবী। তরবারি নিয়া আপনি কামনিওয়ালার মহব্বতে জিহাদের ময়দানে আইসা শহীদ হইয়া গেছে। আরো দুটো পড়ি না সুবহানাল্লাহ। নবীজি কান্না করে, নবীজি সবচেয়ে প্রিয় যিনি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি সবচেয়ে মায়া যে যিনি ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কষ্টের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দ্বারা কান্না করেন, জোর দ্বারা কান্না করেন, নবীজি কান্না করেন। সাহাবীদেরকে অর্ডার দিলেন, রে সাহাবীরা রে, আমার হানজালার লাশটারে তোমরা খুঁজাও, আমার হানজালার লাশকে আমি রাসূলুল্লাহ নিজের হাতে গোসল দিতে চাই, আমার হানজালার লাশকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে গোসল দিতে চাই। সাহাবীরা খুঁজাইয়া কিছু সময় পরে নবীজির কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে খুঁজিয়া পাই নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় নিস্তব্ধ রইলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, আমার হানজালার লাশটাকে খুঁজানো লাগবে না রে,
আমি নবীজি দেখতে পাইতেছি আমার হানজালার লাশ, আর সে আজিমের মধ্যে হাউজে কাউসারের পানি তারা গোসল দেওয়াইয়া আমার হানজালার লাশ রে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা হইছে। জুড়ে পড়ি না সুবহানাল্লাহ, আরো জুড়ে পড়ি সুবহানাল্লাহ। ওরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। এই ত্যাগের বিনিময়ে এই জমিনের মধ্যে ইসলাম আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারকের বিনিময়ে, সাহাবায়ে কেরামদের ত্যাগের বিনিময়ে জমিনের মধ্যে ইসলাম আসছে। আর আজকে ইসলাম থেকে সরে গিয়া, ইসলামের বিধান না মানিয়া, আল্লাহর বিধান না মানিয়া, নবীজির আদেশ না মানিয়া, হাদিস না মানিয়া, কুরআন না মানিয়া, নামে মুসলমান লাগাইয়া যারা আল্লাহর নাফরমানির রাস্তায় চলো রে, যারা সুদের রাস্তায় চলো রে, ঘুষের রাস্তায় চলো রে, আল্লাহর নাফরমানির রাস্তায় চলো রে, অন্যের হক নষ্ট করিয়া খাও রে, জানিয়া লও তোমার আর একটা চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো তফাৎ না। ঠিক কিনা বলে? আমার দেশে তো এমন আছে, ইসলামী শরীয়ত রে, আমি এক জায়গায় বসা আছি, বলে শরীয়তে আমার মেয়েরে জন্ম দিছে। প্রেক্ষিতে কি বলে? শরীয়তে আমার মেয়েরে জন্ম দিছেন। আমি বলতেছি কথা, মা বলতেছেন ছেলে পছন্দ হয় নাই, একটা ছেলে উনার মেয়েরে বিবাহ করে নিয়েছে। শরীয়তের দৃষ্টিতে সেই বিবাহটা হয়ে গেছে। শরীয়তের দৃষ্টিতে সেই বিবাহটা কি হয়ে গেছে? কি হইছে? হয়ে গেছে। অনেক মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর এই বিবাহটা কি হয়ে গেছে? বললেন হ্যাঁ হয়ে গেছে। মায়ের কাছে বলা হলো সেই কথাটা যে মুফতিয়ানে কেরামরা বলেছেন যে বিবাহটা হয়ে গেছে, শরীয়তে বিবাহটা হয়ে গেছে। ওই সময় মা বলছেন শরীয়তে আমার মেয়ের জন্য দিছেনি, শরীয়ত মানিয়া পুলারে পছন্দ হয় নাই, আমার মেয়েরে বিবাহ দেব। জুড়ে বললেন দেব। কেন জানেননি? ছেলের ফ্যামিলি একটু গরিব, ছেলের ফ্যামিলি একটু গরিব, উনার মাইয়া একটু সুন্দর, লন্ডনি, আমেরিকানি, ইউরোপিয়ান সরকারি চাকরিজীবীর কাছে ওইটারে বিক্রি করন যাইব। ঠিক কিনা বলেন? এজন্য শরীয়তে বিবাহ হইয়া গেছে, ওইটারে না মানিয়া বলে কি শরীয়তে মেয়ে জন্ম দিছে। দিরে বলেন জন্ম দিছে, নি পড়েন না নাউজুবিল্লাহ। এখন যদি ওই মেয়েটারে অন্য জায়গায় বিয়া দিয়া দে, তাইলে জিনার সম্পর্ক তৈরি হইল কি হইল না? তুরে বলেন হইল কি হইল না? বাংলাদেশে আরেকটা নিয়ম আছে যে 18 বছর যদি না হয় তাইলে আপনি বাল্য বিবাহ কেইছে 7 বছর জেল খাটবেন। পড়ি নাউজুবিল্লাহ। জিনার রাস্তায় চলিয়া যান, কোনো বাধা নাই, কোনো বয়স নাই, ওপেনলি করতে পারবেন। আর যদি বিবাহর নাম মুখে লন, শরীয়তে যদিও গ্রান্টেড হয়, আপনার দেশের আইনে সেটা গ্রান্টেড না। এর কারণে বাল্য বিবাহ কেইছে আপনার 7 বছর জেল খাটা লাগবে। পড়ি নাউজুবিল্লাহ। এর জন্য আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যেই দেশের মধ্যে জিনা করতে কৈফিয়ত লাগে না, হালাল কাজ করতে কৈফিয়ত লাগে, হালাল কাজ করতে আপনার ডকুমেন্ট লাগে, হালাল কাজ করতে বাধা আসে, আমি বলবো এই বাংলাদেশে আজকে নয় 100 বছরেও শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা বলে? এই বাংলাদেশে আপনি অনেক আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন, বাস্তবায়ন করেছেন। আজকের এই চাঁপাইনবাবগঞ্জের জমিন থেকে শত শত যুবক ভাইদেরকে নিয়ে বলতে চাই, বয়সের সীমাবদ্ধতা নামে এই কুসংস্কার
বয়সের সীমাবদ্ধতা নামে এই বেঈমানি বাংলার জমিন থেকে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? বিয়ে শাদীর ক্ষেত্রে শরীয়তের নিয়মকে প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? নয়তো আজকে নয় 100 বছরে বাংলাদেশ ঠিক হবে না। 100 বছরে এই দেশ থেকে ধর্ষণ কমবে না। কেন? কারণ যেই দেশে জিনা করতে কোনো কৈফিয়ত লাগে না, হালাল কাজ করতে কৈফিয়ত লাগে, এই দেশে কেমনে শান্তি আসবে? তো যাই হোক মুসলমান বাবারে, এই রক্তের বিনিময়ে, এই ত্যাগের বিনিময়ে ইসলামী জমিনের মধ্যে আসছে। পায়াত রাখিয়া বলিয়া যায়, দয়া করিয়া আমার নবীরে কষ্ট দিও না, দয়া করিয়া দাড়ি চাইছো না, দাড়িটারে লম্বা করো, দাড়িটারে লম্বা করো, বক্কাটিং মার্কা চুল কাইটো না, দাড়ির মধ্যে ডিজাইন লাগাইও না রে, ডিজাইন লাগাইও না রে। কারণ তুমি জানো না তোমার জন্যই নবী কত কষ্ট করছে, এই সাহাবীরা কত কষ্ট করছে। যদি তুমি ইসলাম বিরোধী কাজ করো, রাসূল বিদ্বেষী কাজ করো, আল্লাহর আইন না মানো, কোরআনের কথা না মানো, জানিয়া লো তোমার জিন্দেগি বরবাদ, তোমার আখিরাত বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আরেকটা ঘটনা শোনায়া দেই। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম রাজ্যের মধ্যে গেছেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেছেন। রোম সম্রাট ওনাকে আটকায় আনিছি, মুসলমান কাফেলাদেরকে আটকায় আনিছে রোম সম্রাট। রোম সম্রাট হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাফেলারে গ্রেফতার করিয়া আনিয়া বলে, এই কাফেলার যিনি সদস্য, এই কাফেলার যিনি সর্দার, তিনি কি আব্দুল্লাহ বিন হুযাফা? 25 বছরের যুবক সাহাবী হাত উঠাইয়া বলেন, আমি হলাম এই কাফেলার সর্দার, আমি হলাম এই কাফেলার। রোম সম্রাট সিংহাসন ছাড়িয়া উঠিয়া বলে, রে আজকে আমার এত দিনের রাজত্বের মধ্যে এমন একটা যুবকের দিকে আমার চক্ষুটা পড়লো রে, যে যুবকের দিকে তাকাইতেই মনে চায়, তাকাইতেই মনে চায়। বলি সুবহানাল্লাহ। এরাই হচ্ছে মুসলমান, এরাই হচ্ছে কি মুসলমান, যাদের চেহারার মধ্যে এত এত নূর থাকবে, যেই নূরের দিকে, যেই মুসলমানের চেহারার দিকে শুধু তাকাইতেই মনে চায়, আমার দাদার চেহারা কত সুন্দর, সুবহানাল্লাহ, আমার ভাইজানের চেহারা কত সুন্দর। এরকম হতে হবে, নুরানি ভাব থাকতে হবে চেহারার মধ্যে। আর পান খাইয়া, সিগারেট খাইয়া চেহারাটারে নষ্ট করি, এটা মুসলমানের কোন চেহারা হতে পারে? জুড়ে বলেন পারে? আরে মুসলমান তো সে যার চেহারা দেখিয়ে একটা বিধর্মী মুসলমান হয়ে যাবে। শাহজালাল মাজাররাদি আমানি রাহমাতুল্লাহি আলাইহির চেহারা কেমন ছিল? সাহাবায়ে কেরামের চেহারা কেমন ছিল? আল্লাহর ওয়ালিদের চেহারা কেমন ছিল? কেন তাদের চেহারা এত সুন্দর? কারণ তারা নিজের জীবনটারে আল্লাহর জন্য পরিচালনা করতেছে। তরুণ সম্রাট ডাক দিয়া বলে, আমার বছর কা বছরের রাজত্বে আজকে এমন একজন যুবকরে দেখলাম, যার চেহারার দিকে শুধু তাকাইতেই মনে চায়, তাকাইতেই মনে চায়। বলি সুবহানাল্লাহ। আরো দূরে পড়ি সুবহানাল্লাহ, পিছনের বাইরে পড়ি সুবহানাল্লাহ, দুই হাত তুলে পড়ি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আরো দূরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে আমার মুসলমান বাবাজিরা, আমার গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকাইয়া রোম সম্রাট বলে, এই ছেলেরে যদি মুসলমান থেকে খারিজ করতে পারি, এই ছেলেরে যদি ঈমান মারা করতে পারি, তাইলে আমার অনেক লাভ হয়ে যাবে, আমার রাজত্বের জন্য লাভ হবে, আমার সাম্রাজ্য টিকিয়ে রাখতে সাহায্য করবে। কারণ আজকে আমার বছর কা বছরের রাজত্বে এমন সাহসী যুবক আমি আর দ্বিতীয়বার দেখি নাই। বলি আল্লাহু আকবার। রোম সম্রাট হযরতে আব্দুল্লাহ বিন হুযাফাকে প্রস্তাব করে, হে আব্দুল্লাহ বিন হুযাফা, একজন মানুষ পৃথিবীতে যদি শান্তিতে থাকতে চায়, তার কাছে যদি 3টা জিনিস থাকে, সে শান্তিতে থাকবে।
এক নাম্বার জিনিস হলো সুন্দরী স্ত্রী যদি থাকে তাইলে সে শান্তিতে থাকবে। দুই নাম্বার হলো মাল সম্পদ যদি তার কাছে থাকে সে শান্তিতে থাকবি। তিন নাম্বার হলো সে যদি সম্মানী হয় তাইলে তার জিন্দেগি সার্থক হয়ে যাবে। হে আব্দুল্লাহ বিন হুযাফা, হে মুসলমান নেতা, তোমার এই তিনটা জিনিস দিয়া দেব। আমার মেয়ে, গোটা সাম্রাজ্যের মধ্যে আমার মেয়ের মতো একটা সুন্দরী কেউ নাই, আমার মেয়ের মতো একটা সুন্দরী কেউ নাই রে। আমার মেয়েরে তোমার কাছে বিবাহ দিয়া দেব। তোমারে আমার যা সম্পদ আছে অর্ধ সম্পত্তির মালিক করে দেব। তোমারে আমার যত প্রজা আছে তামাম তোমারে সম্মান করবে, তোমারে ইজ্জত করবে। এই কথা বলতে দেরি চক্ষুটা লাল হয়ে গেল। শাহাদাত আঙ্গুল উপরে দিকে দিয়া বলে গে রুমের বাদশা শুনিয়ালো, শুনিয়ালো অর্ধ রুমের রাজত্ব নয় রে, গোটা পৃথিবীর সাম্রাজ্য যদি আমি আব্দুল্লাহ বিন হুযাফারে দেয়া হয়, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাস্তা থেকে কিঞ্চি পরিমাণ সরে যাব না। আর জোরে সুবহানাল্লাহ বলেন। পাঁচতে কেন ইমান ইচ্ছা তোমায়, ইমান হুঙ্কারে বাতিলের মাসনক থরথর করে কাঁপতে হবে। কথা বলেন ঠিক কিনা বলে, আর দিলে বলেন ঠিক কিনা বলে। আরে মুসলমান হলো সত্তারা যারা বাতিলের সামনে একাই দাঁড়িয়ে প্রতিবাদের আওয়াজ উঠাবে, যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদের আওয়াজ উঠাবে, এরাই হচ্ছে মুসলমান। আর আজকে আমরা মুসলমান হলাম, যদি আমারে 500 টাকা দেওয়া হয় বিচার পর্যন্ত করব, ঠিক কিনা বলেন। যদি আমাকে 2000 টাকা দেওয়া হয় মাথা পর্যন্ত বিক্রি করে দেয়, আরে একটু অ্যামাউন্ট বাড়লে তো বলি আমার মেয়েটাকে পর্যন্ত, ঠিক কিনা বলেন। কিন্তু মুসলমান হলেন তারা জান দিয়ে দেবেন কিন্তু ঈমান দেবেন না, জান দিয়ে দেবেন কিন্তু ঈমান। হে আচ্ছা পাই নবাবগঞ্জের বাবা জিরারি হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমারে অর্ধ রুমের রাজত্ব নয় রে, আমারে যদি গোটা পৃথিবীর রাজত্ব দেয়া হয়, কালিমার রাস্তা থেকে কিঞ্চি পরিমাণ সরে যাব না। পড়ি সুবহানাল্লাহ। রুম সম্রাট অবাক হয়ে গেল। কি বীরত্ব, কি সাহসিকতা, কি সাহস, কি মানি পার, কি মানি জজবা। কেন এত জজবা? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শিত সদস্য। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শিত সদস্য। শাহাদাত আঙ্গুল উপর দিয়ে বলেছে গোটা পৃথিবীর রাজত্ব দিলে কালিমা থেকে সরে যাব না। কিন্তু আমি তো সেই বাদশা যার সামনে একটা পিঁপড়া পর্যন্ত ভয়ে আসে না, আর আমি সেই রুমের বাদশার সামনে শাহাদাত আঙ্গুল তুলে আমার সামনে কথা বলেছে। সেই আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব সাহসিকতা দেখে রুম সম্রাট অবাক হইয়া যায়। মন্ত্রী পরিষদকে বলল, হে মন্ত্রী পরিষদ, রাজত্ব টিকায় রাখতে হলে এই ছেলেরই আমার লাগবেই লাগবে। রাজত্ব টিকায় রাখতে হলে এই ছেলেরই আমার লাগবে লাগবে। এর যে কোনো অবস্থায় তুমি আমার বসে আনিয়া দাও। মন্ত্রী সবাই বলল, হুজুর আপনি যদি তারে বন্দী করিয়া দেন তাইলে তার দিমাগটা একটু কমে যাবে, যদি তারে বন্দী করেন রাগটা একটু কমে যাবে। জেলের ভিতরে ঢুকিয়ে দেয়া হলো। জেলের ভিতরে ঢুকিয়ে বলা হলো, হে আব্দুল্লাহ বিন হুযাফা, এ আব্দুল্লাহ বিন হুযাফা, জেলের মধ্যে তো ঢুকিয়ে দিলাম রে, যদি তুমি আমার কথার মধ্যে তুমি প্রাধান্য দাও, যদি আমার কথায় রাজি হইয়া যাও, তোমারেও ছাড়িয়া দেব। তোমার যত মানুষ আছে, তোমার গোত্রে যত সদস্য আছে তামাম সদস্যকে ছাড়িয়া দেব। আবারও শাহাদাত আঙ্গুল তুলে বলেন, আমরা হলাম তার গোলাম যারা এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার, আর আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আমরা গোলাম তার গোলাম যে এক আল্লাহ
ছাড়া দ্বিতীয় কারু সামনে মাথা নত করে না। কাজ হয় নাই, কাজ হয় নাই। আবারও মন্ত্রী পরিষদের সবাইকে ডাকিয়া বলো, কাজ তো হলো না, কি করব? তখন বললেন, হে রুমের বাদশাহ, মুসলমানরা তখন ইমান হারা হইয়া যায়, মুসলমানরা তখন ইমান থেকে সরে যায়, তখন তাদের ইমানি পাওয়ার কমে যায়। রুম সম্রাট বলে, কি করলে ইমান থেকে সরে যাবে? বলে, তারা যদি কোনো নর্তকীর দিকে তাকিয়ে নেয়, নারীর প্রতি আসক্ত হইয়া যায়, জিনার রাস্তায় আসক্ত হইয়া যায়, তাইলে তারা ইমান হারা হইয়া যায়। পড়ি নাউজুবিল্লাহ। তারা যদি জিনার রাস্তায় লিপ্ত হইয়া যায়, তারা যদি জিনার রাস্তায় লিপ্ত হইয়া যায়, নারীতে আসক্ত হইয়া যায়, তাইরে তারা ইমান হারা হইয়া যায়। আর ইমান হারা হইয়া গেলে আপনার কথায় সে রাজি হইয়া যাবে। কি করা যায়, কি করা যায়? বলল, আমার সবচাইতে সুন্দরী মেয়েকে ওই আব্দুল্লাহ বিন মুজাফার কাছে পাঠাতে হবে। পড়ি নাউজুবিল্লাহ। ওই মেয়েটারে হযরতে আব্দুল্লাহ বিন মুজাফফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হলো। ওর দৌলঙ্গ করিয়া বাবা তার মেয়েরে পাঠাইছে আব্দুল্লাহ বিন মুজাফফর ঈমান হারা করবে। বাবা তার মেয়েরে ওর দৌলঙ্গ করিয়া পাঠাইছে। কি সুন্দরী মেয়ে, রাজার মেয়ে, গোটা রুমের মধ্যে ওই মহিলার মতোই তো সুন্দরী কোনো মহিলা আর একটাও ছিল না, তারে পাঠাইছে। 3 দিন অবস্থানরত ছিল। ওই মেয়েটার আশার শব্দ পাইয়া হযরতে আব্দুল্লাহ বিন মুজাফফর সিজদার মধ্যে পড়িয়া যায়, আল্লাহর কাছে হাত উঠে বলে, মালিক, এই সময় তুমি রব্বুল আলামিন ছাড়া আমি আব্দুল্লাহ বিন মুজাফফরের হেফাজত করনেওয়ালা কেউ নাই। সিজদার মধ্যে পড়লেন, একটা বারের জন্য সিজদা থেকে মাথা উঠায় নাই। 3 দিন ওই মেয়েটা হযরতে আব্দুল্লাহ বিন মুজাফফর সংস্পর্শে ছিল, পাশে ছিল, একটা বারের জন্য তার দিকে তাকায় নাই। 3 দিন পরে ওই মেয়েটা পাগল হইয়া বাবার কাছে যায়, গিয়া বলে, বাবা, বাবা, আর যদি একটা মুহূর্ত আমি এই ঘরের মধ্যে থাকি রে, পাগল হইয়া যাব রে। ওই যুবক ছেলেটা কার প্রেমে দেওয়ানা হইয়া যেন জিকির করে আর কি যেন পড়ে। আমি এত সুন্দরী, যদি রাস্তা দিয়া পর্দা করিয়া হাঁটিয়া যাই, যুবকরা আমারে দেখবার জন্য পাগল হইয়া যায়। অর্ধউলঙ্গ ছিলাম রে, একটা বারের জন্য আমার দিকে তাকায় নাই, আমার দিকে তাকায় নাই রে। আর এক মুহূর্ত যদি ওই জায়গায় আমি থাকি রে, সে যার প্রেমে পাগল হয়ে গেছে, আমিও তার প্রেমে পাগল হইয়া যাব। এই হলো মুসলমানরা। শত বাধার মধ্যে ফেলে দেয়া হলো, শেষ পর্যন্ত এমন করা হলো 21 দিন তাকে উপবাস রাখা হলো। 21 দিন পরে খানা দেওয়া হলো, 21 দিন পরে খানা দেওয়া হলো। আব্দুল্লাহ বিন মুজাফফর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শুকরের গোশত দেওয়া হলো আর পানির বদলে মদ দেওয়া হলো। জিজ্ঞাসা করলেন, রে রুম সৈন্যরা আমারে কি খাবার দিলে? 21 দিন পরে আমারে যদি খাবার দেওয়া হইতো, যা দিত তাই খেয়ে ফেলতাম। আব্দুল্লাহ বিন মুজাফফর যেমনি বলা হইল মদ পানির বদলে, আর শুকরের গোশত দেওয়া হয়েছে। খাবারটারে লাথি মেরে ফেলে দিয়া বলে, রে এই জমিন থেকে না খাইয়া বিদায় হইয়া যাব, তারপরেও হারামের দিকে যাব না, ঈমানের রাস্তা থেকে সরে যাব না। আর আওয়াজ করে বলি, আল্লাহু আকবার। এরাই হচ্ছে মুসলমান, এরাই হচ্ছে মুসলমান যারা জান দেবে, প্রাণ দেবে, রক্ত দেবে, কিন্তু ঈমান দেবে না। কথা বলেন ঠিক কিনা বলেন?